আমরা ভাতের সাথে সবজি, ডাল, মাছ, মাংস যাই খাই না কেন, শেষ পাতে যদি একটু চাটনি না থাকে তাহলে সেই খাওয়াটা সুসম্পন্ন হয় না বন্ধুরা। আমার আজকের রেসিপি সেরকমই একটা চাটনি নিয়ে, টক ঝাল মিষ্টি টমেটোর চাটনি। এই রেসিপি তৈরি করার জন্য বন্ধুরা এখানে আমি 5টা মাঝারি সাইজের টমেটো নিয়েছি, একদম পাকা পাকা টমেটো নিয়েছি। আগে থেকেই ধুয়ে রেখেছিলাম টমেটোগুলোকে, এবার এগুলোকে কেটে নিচ্ছি। যেহেতু টমেটোগুলো খুব পাকা তাই খুব ছোট করে কাটার দরকার নেই, আমি একটু মাঝামাঝি করে কেটে নিয়েছি। একটা টমেটোকে 8 পিস করে কেটে নিয়েছি। ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই আপনারা এই চাটনিটা তৈরি করতে পারবেন। এটা ঠিক বিয়েবাড়ির মতো চাটনি নয় বন্ধুরা, আমরা রেগুলার যেরকম চাটনি খেয়ে থাকি সেই রকম ধরনেরই একটা চাটনি বানাচ্ছি, কিন্তু বেশ চটপটা চাটনি, একটু টক, একটু ঝাল, হালকা মিষ্টি। এই ধরনের চাটনি বন্ধুরা ভাতের সাথে তো ভালো লাগেই, আপনারা লুচি বা পরোটার সাথেও যদি খান তাতেও কিন্তু খুব ভালো লাগে চাটনি। কড়াইতে দিয়ে দিলাম একটা তেজপাতা, শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। এরপরে আদা কুচি দিয়ে আদাটাকে আমি একটু ভালো করে ভেজে নেব। দিলাম 1 চামচ মতো লঙ্কা কুচি, যেহেতু এটা একটু ঝাল ঝাল হবে সেই জন্য লঙ্কা কুচি আমি দিয়েছি, আপনারা ঝাল কম খেলে একটু লঙ্কাটা কম দেবেন। এরপরে কেটে রাখা টমেটোগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। 1-2 মিনিট এরমভাবে টমেটোটাকে একটু নেড়ে ভেজে নিতে হবে। যেহেতু টমেটোটা খুব পাকা ছিল তাই টমেটো থেকে সামান্য জল বেরিয়েছে। এরপরে আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম আর দিচ্ছি লবণ। লবণ দেওয়াতে টমেটো থেকে আরও জল বেরোবে বন্ধুরা। এই সময় আরও আমি 1 মিনিট একটু টমেটোটাকে নেড়ে দিয়ে লো হিটে টমেটোটাকে রান্না করে নেব ঢাকা দিয়ে। যারা আমাকে এখনও সাবস্ক্রাইব করেননি বন্ধুরা, তাদের কাছে অনেক অনেক অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার। ঢাকা দিয়ে দিলাম 2-3 মিনিটের জন্য টমেটোটাকে। এই সময় আমি একটু তেঁতুল নিয়েছি, দেখুন বন্ধুরা একদম পাকা তেঁতুল, খুব সামান্য পরিমাণ নিয়েছি, যতটা টমেটো নিয়েছি সেই অনুযায়ী তেঁতুলটা নিয়েছি। এটাকে একটু জলে ভিজিয়ে রেখে আমি তেঁতুলের জলটা ব্যবহার করব এই চাটনিতে। 2-3 মিনিট পর ফিরে এলাম, টমেটোটা প্রায় সেদ্ধ হয়ে গেছে, দেখুন বন্ধুরা একদম গলে গেছে। এই সময় প্রায় আমি 2 চামচ মতো দিয়ে দিচ্ছি এবার তেঁতুল জল। এতে কি হবে বন্ধুরা, চাটনিটা যে খুব মিষ্টি লাগবে তা নয়, হালকা একটু টক লাগবে। এরপরে চিনি দিয়ে দেবো পরিমাণ মতো। এখানে আমি 2.5 চামচ মতো চিনি দিচ্ছি। আপনারা একটু মিষ্টি বেশি খেলে আর একটুকু চিনি দিতে পারেন, তবে চাটনির স্বাদ কিন্তু টক ঝাল মিষ্টি হতে হবে, তবেই কিন্তু খুব ভালো লাগবে। এই তেঁতুলের জলটা দিয়েছি বন্ধুরা সেই জন্যে, যাতে একটু হালকা টক লাগে। এরপরে দিয়ে দিচ্ছি ধনেপাতা আর সামান্য পরিমাণে একটু পুদিনা পাতা। পুদিনা পাতাটা একটু শুকনো হয়ে গেছে বন্ধুরা, ফ্রেশ পুদিনা পাতা ছিল না, আমি সেটাই দিয়ে দিলাম একটু ফ্লেভারের জন্য। এতে চাটনির টেস্ট খুব ভালো হবে বন্ধুরা। এই চাটনিতে কোনো ভাজা মশলা দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ পুদিনা পাতা, ধনেপাতা ফ্লেভারটা তাহলে আর পাওয়া যাবে না ভাজা মশলা দিলে। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একটু নামানোর আগে। আপনারা বাড়িতে বানিয়ে এই চাটনি একদিন খেয়ে দেখুন, খুব সামান্য উপকরণ দিয়ে বানালাম। দেখলেন তো বন্ধুরা, বাড়িতে যে উপকরণগুলি আমাদের প্রায় সকলের ঘরেই থাকে সেই সব জিনিস দিয়ে আমি এই চাটনিটা বানিয়েছি। খুব সুস্বাদু হয় এই চাটনি, খেতে খুবই ভালো লাগে। গরম ভাতে, লুচি, পরোটা আপনারা যা দিয়ে চাটনি পছন্দ করেন না কেন, এই চাটনিটা কিন্তু খুবই ভালো লাগবে। আমার এই আজকের রেসিপি যদি বন্ধুরা আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন। শেয়ার করার জন্য আপনাদের কাছে অনেক অনেক অনুরোধ রইল। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার অন্য দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে শীঘ্রই ফিরে আসবো বন্ধুরা। নমস্কার।